পরপর দুদফা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতি হয়েছে হাকালুকি হাওরের বোরো ধানের। কয়েকদিন ধরে ঢলের পানিতে তলিয়ে থাকায় পচে নষ্ট হচ্ছে ধান গাছ। এতে সারা বছরের খাবার ও জীবিকা নিয়ে কৃষকেরা পড়েছেন শঙ্কায়। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। মৌলভীবাজারের কুলাউড়া, বড়লেখা, জুড়ি, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিস্তৃত অংশ নিয়ে হাকালুকি হাওর। পানি কমে গেলে হাওর এলাকাতেই চাষ হয় ধানের, যা পূরণ করে এই এলাকার মানুষের সারা বছরের চালের চাহিদা। সম্প্রতি শিলাবৃষ্টি ও পাহাড়ি ঢলে বছরের একমাত্র ও উঠতি ফসল বোরো ধান তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। পানির নিচে তলিয়ে থাকা ধান কেটে ঘরে তুললেও কতটুকু ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে তা নিয়ে শঙ্কায় কৃষকরা। লোকজন পাইছি না সময় মতো, এরপর যেগুলা উঠে আনছি এগুলা মনে করেন রাখার জায়গা নাই। কুললে ধান আমি খেত করছি 9 কিয়ার খেত করছি, এখন কুললে মানে 2-2.5 কিয়ার জায়গা দিয়ে আনছি, বাদ বাকিগুলা সব পানি ডুবে আনিছে। এই যা জমিন আছে হাকালুকিতে আমরার সেউরু 20 কিয়ার, সেউরু 10 কিয়ার, আমার 15 কিয়ার জায়গা খাইয়া গেছে। 500 টাকা মূল্য খড়ি বেচা যাইতো, এর ব্যস্ত দামের দামও নাই। তেটাও খড়িয়া তো আমরা পরিবার বাঁচার কোনো ব্যবস্থা আছে। কৃষকরা যখন পাকা ধান কাটার চিন্তা করছেন, ঠিক সেই সময় পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বড় ফসল। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে যে দুর্যোগ হলো, শিলাবৃষ্টি এবং অতিবৃষ্টি, এই দুটো দুর্যোগে আমাদের সর্বমোট 614 হেক্টর জমি সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। যে ক্ষতিটা হয়েছে কৃষকদের তালিকাও আমরা তৈরি করতেছি এবং আমাদের সদাশয় সরকারকে, কৃষি মন্ত্রণালয়কে আমরা এটা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কিন্তু আমরা জানিয়েছি। এ অবস্থা থেকে উত্তরণে হাওর উন্নয়ন বোর্ডের আওতায় এনে হাকালুকি হাওরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন কৃষকরা। NTV নিউজ ডেস্ক।